আসসালামু আলাইকুম। অনলাইন থেকে দেখে আজকে রসমালাই তৈরির জন্য কিছু ডিম এবং দুধ নিলাম এবং চিনি শিরা করার জন্য চুলার উপরে হালকা পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা সাথেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আসলে কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। পরিমাণ মতো কিছুটা গরু দুধ নিয়ে নিলাম। গরু দুধের মধ্যে হালকা আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ এগুলো যাতে ফেটে না যায়। গরু দুধের মধ্যে আমি এই যে ডিম রাখছি, 2টা ডিম, সেখান থেকে আমি কিছুটা ডিম দিয়ে, পরিমাণ মতো ডিম দিয়ে আমি খামি তৈরি করতেছি। মোটামুটি আমার খামি রেডি করা শেষ। এখন আমি ছোটো ছোটো করে বোলের মতো তৈরি করতে যাচ্ছি। মাশাআল্লাহ, আমার বিভিন্ন সাইজের হয়ে গেছে। আসলে চিনি শিরা এবং দুধ আমি এখানে মিক্সার করে রেখেছিলাম। এখন এগুলাকে জাল দিয়ে গরম করে তারপরে আমি এই রসমালাইগুলা এখানে ছেড়ে দিব। কিছু সময় জাল দিয়ে ফেনা ওঠার পরে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমাকে আর 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে ভালো করে এটা জাল দেওয়া হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতে সুন্দর হয়েছে। কিন্তু আসলে জাল দেওয়ার পরে এই যে আমি যে পরিমাণে দুধ এবং চিনি শিরা তৈরি করে রেখেছি, সেগুলো আসলে পরিমাণে কম হয়ে গেছে, যার কারণে আমাকে এইখান থেকে রসমালাই তৈরি করার কাজ শেষ। কিছু সময় রেখে এখন আমি আবার ঠান্ডা করে রসমালাইগুলো চেক করে দেখব যে কেমন হলো। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এগুলো একটু শক্ত হয়ে গেছে ভিতরেরটা, বেশি না, মোটামুটি এই যে হালকা শক্ত। আর একটু সফট হলে ভালো হতো। আপনাদের আইডিয়া থাকলে আমাকে জানাবেন, যাতে পরবর্তীতে আমি তৈরি করলে এগুলো ভালোভাবে তৈরি করতে পারি।